আপনাদের উপর শান্তি বসিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আর্মেনিয়া 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 ইউটিউবে ঢুকলেই টিকটক, এখন নতুন আবার আরেকটা প্ল্যাটফর্ম আমি দেখতেছি যে টিকটকে খুব ভাইরাল, যে আর্মেনিয়া। তো আর্মেনিয়া নিয়ে ভিডিও বানানোর জন্য অনেক ভাই আমাকে, মনে হয় যে 100 মেসেজ আমার হোয়াটসঅ্যাপে আসছে, ইমেল তো আছে, মেসেঞ্জারে মেসেজও আছে। তো যাই হোক, আর্মেনিয়া আমার যাওয়ার ইচ্ছা ছিল, কারণ কাতার থেকে অন অ্যারাইভাল যাওয়া যায়, শুধু টিকিট আপ ডাউন বুকিং আর হোটেল বুকিং, সামান্য টাকা লাগে, বেশি না। যদি আমি এখান থেকে হিসাব করি অ্যারাউন্ড 40-50 হাজার টাকার ভিতরে আমি গিয়ে চলে আসতে পারবো। তো যাওয়ার ইচ্ছা ছিল, যদিও আমার হাতে কাজ বেশি, আমি সময় পাই নাই। আর এখন শুনতেছি যে ডিসেম্বরের 2025 সালের ডিসেম্বরের 25 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মনে হয় যে এই সিস্টেমটা থাকবে, যে যারা গালফে আছেন, গালফ জিসিসি অন্তর্ভুক্ত, ওমান, কাতার, বাহরাইন, সৌদি, কুয়েত, দুবাই, এইরকম আরব আমিরাত, ওইগুলা দেশ থেকে যাদের ওইখানে 6 মাসের আইডি বা আকামা এর বেশি হয়, তারা অনারেবল ভিসার জন্য প্রযোজ্য। তো ডিসেম্বরের 25 তারিখ পরে যদি ওই সিস্টেমটা থাকে, ইনশাল্লাহ আমি ওইখানে সশরীরে গিয়ে ওইখানের যে বাংলাদেশি বাইরা আছে তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো, কথা বলে আর্মেনিয়ার যে সঠিক তথ্য আমি দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ আমার রিজিকে রাখেন। তো এই পর্যন্ত আমার ফ্রেন্ড সার্কেল এখান থেকে 10 থেকে 12 জন গেছেন, 2-3 জন এখানে আছেন, কেউ ফুড ডেলিভারি করতেছেন, কেউ আবার মানে ব্যাক করার চিন্তা ভাবনা করতেছেন, অনেকে আবার 3 দিনের জন্য 7 দিনের জন্য জাস্ট ভিজিট করে চলে আসছেন, কারণ ওইখানের পরিস্থিতি ভালো না। আনলিগাল থাকা যায়, কিন্তু টিআরসিটা নেওয়াটা খুব কষ্ট। এখানে অনেক এজেন্সি আপনাকে অনেক কথা বলবে, আপনারা দেখুন, এজেন্সি ব্রোকার কোনোদিন সত্য কথা বলে না। তারা সত্য কথা বললে তাদের যে বিজনেস, এটা হবে না। আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে, যাতে আপনাকে ওইখানে জাস্ট নিয়ে দিতে পারে, নিয়ে গেলেই ওদের ধান্দা। কাতারে যেমন কাজ নিতে 500-600 রিয়াল লাগে, ওইখানেও $200 $300 লাগে, ব্রোকারকে দিতে হয়, কাজ পাওয়া যায়। হ্যাঁ, কনস্ট্রাকশনের কাজ পাওয়া যায়, যাদের জিএসসি লাইসেন্স আছে তারা ওইখানে সোশ্যাল কার্ড করে যাওয়ার পরে, সোশ্যাল কার্ড সামান্য টাকা লাগে, ওইটা করে আপনি কাজ করতে পারবেন নির্দ্বিধায়। কিন্তু অ্যারাউন্ড হিসাব করলে কনস্ট্রাকশন, কিচেন হেল্পার, রেস্টুরেন্টের পিছনে যারা কাজ করে, ওইগুলো আপনি সর্বোচ্চ 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, ইদানিং আমি আরও 4-5 জনের সাথে যোগাযোগ করছি, ওরাও আমাকে বলল যে ভাই, যারা মিডিল ইস্টের অবস্থা একেবারে খারাপ, মাসে 20,000 ইনকাম করতে পারে না, তাদের জন্য আর্মেনিয়া। ওইখানে এসে তারা 20-30 হাজার 40 হাজার টাকা ইনকাম করবে, 50 হাজার টাকার মতো ইনকাম করবে, খাওয়া টাকা বাদ দিয়ে মনে করেন যে 20-25 হাজার, সর্বোচ্চ 30 হাজার টাকা দেশে পাঠাইতে পারবে। তো এটা তো ভালো, কিন্তু সমস্যা হলো কি, আর্মেনিয়ান লোকগুলো